যারা আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করি আর যারা 20 রাকাতের কম তারাবির নামাজ আদায় করি, এখন যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, ইনসাফের সাথে, মানার নিয়তে, বুঝার নিয়তে শোনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। রমজান মাস আসার আগে থেকে আমাদের মাঝে একটা মতভেদ শুরু হয়। কেউ বলে 20 রাকাত তারাবি, কেউ বলে 20 রাকাতের কম তারাবি। এরকম একটা মতভেদ দেখা যায় কিনা? মতভেদ যে আমাদের মাঝে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমরা এতটুকু বলা পর্যন্তই সীমাবদ্ধ থাকি যে নবী যেহেতু বলছে মতভেদ হবে, তাই মরণ পর্যন্ত শুধু মতভেদ করব। ঠিক না? ঠিক না। মতভেদ যে হবে এটা নবীজি বলেছেন। মজার ব্যাপার, মতভেদ নিরসন যে হবে এটাও নবীজি বলে দিয়েছেন। বলেন, মতভেদ হবে এটা কে বলেছেন? আর মতভেদ নিরসন হয়ে যাবে এটাও কে বলেছেন? তাহলে আমাদের মাঝে যদি মতভেদ লাগে, এই মতভেদ নিরসন করার দরকার আছে না নাই? তাহলে আমাদের মাঝে মতভেদ শুরু হয়ে গেল। উনি কয় 20, উনি কয় 16, আমি কই 12, উনি কয় 8, উনি কয় 4, উনি কয় নাই। এই যে একটা মতভেদ হতেই পারে, মতভেদ। এখন নিরসন কি? আবু দাউদ শরীফের বর্ণনা 4607, নাসাই শরীফ 1578, ইবনে মাজাহ 42 নং হাদিস। আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস, নাসাই শরীফের 1578 নম্বর হাদিস, ইবনে মাজার 42 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এই বাচ্চারা আওয়াজ করো না, আওয়াজ করো না তোমরা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যারা পৃথিবীতে বসবাস করবে, এখন আমরা কি নবীর যুগে না নবীর পরে? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পর যারা পৃথিবীতে বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম মতভেদ হবে, এটা আল্লাহ নবী বলে দিলেন। সাথে সাথে আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে যদি মতভেদ লেগে যায়, মতভেদ নিরসনের 2টা উপায় অবলম্বন করবা। মতভেদ নিরসনে কয় উপায় অবলম্বন করব? 1 নাম্বার, আলাইকুম বিসুন্নতি। যখন তোমাদের মাঝে মতভেদ লাগবে তখন তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা। 2 নাম্বার, সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার হেদায়েত প্রাপ্ত সাহাবা খুলাফায়ে রাশেদার সুন্নাত তোমরা আঁকড়ে ধরবা। আদু আলাইহা বিন নওয়াজিজ। আমার সুন্নাত আর সাহাবাদের সুন্নাত মারির দাঁত দিয়ে মজবুত ভাবে আঁকড়ে ধরবা। কিসের দাঁত দিয়ে? ঠান্ডা মাথায় বুঝেন। তাহলে আমাদের মাঝে মতভেদ হবে, নবীজি বললেন। মতভেদ নিরসনের 2টি উপায় বলে দিলেন। 1, এই কথা বলো না, কথা হবে, ওয়াজ বন্ধ হয়ে যাবে। ভলান্টিয়ার কোথায় পাঠান, একটা কথা হবে, ওয়াজ বন্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পর পৃথিবীতে, আমার মাহফিলে ফাইজলামি করার কোনো চেষ্টা করবেন না আশেপাশে কেউ। কথা মাথায় রাখবেন। এখন ক্লাস হবে, কোরআন হাদিসের ক্লাস। এখানে আওয়াজ হবে না, চারপাশে কোনো ধরনের আওয়াজ হবে না। এই কথা মাথায় রাখবেন যত মাহফিলে আসবে। চাই ওই মাহফিলে যত বড় কেউ থাক, ছোট কেউ থাক, আশেপাশে কেউ থাক, কেউ যদি অমুকে আসতেছে অমুক জায়গায়, একটু কথা বলতে হবে। কথা হবে, মাহফিল বন্ধ। মাথায় রাখবেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পর পৃথিবীতে যারা বসবাস করবে তারা প্রচুর মতভেদ দেখতে পাবে। মতভেদ নিরসনের উপায় 2টা।
এক নাম্বার আমার সুন্নত, দুই নাম্বার খোলাফায়ে রাশেদা সাহাবাদের সুন্নত তোমরা আঁকড়ে ধরবা। তাহলে এক নাম্বার নবীর সুন্নতে আমরা দেখব কি আছে, দুই নাম্বার সাহাবাদের যে সুন্নত, ওই সুন্নতের মধ্যে আমরা দেখব কি আছে, মতভেদ নিরসন দেখি হয় কিনা, এই দুইটা নীতি অবলম্বন করব। এক নাম্বার নবীর সুন্নতে আমরা খুঁজবো এখন তারাবির নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 1129 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি যাতা লাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা মসজিদে তারাবির নামাজ আদায় করলেন। ফাসাল্লা বিসালাতিহি নাস। সাহাবারা নবীজির ইমামতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তারাবির নামাজ জামাতে আদায় করলেন। এগুলো একদিন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাসুরান নাস। পরের দিন আবার রাসূল তারাবির নামাজ পড়াইলেন। পরের দিন জামাতে সাহাবাদের উপস্থিতি আগের দিনের চাইতে আরো বেশি পরিমাণ বেড়ে গেছে। তাহলে 2 দিন তারাবির নামাজ জামাতে পড়াইলেন। পড়ানোর পর তৃতীয় দিন পড়াইছেন অথবা পড়ান নাই, তো ধরে নি আমরা 2 দিন বা 3 দিন তারাবির নামাজ জামাতে রাসূল পড়াইলেন। পরের দিন আবার সাহাবারা মসজিদে গিয়ে একত্রিত হয়ে গেলে, তারা একত্রিত হলেন এই উদ্দেশ্যে যে নবী আবার আজকে আমাদেরকে তারাবির নামাজ পড়াবেন। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসলেন না, তারাবির নামাজ পড়াইতে আর আসেন না। ফালাম্মা আসবাহা। সকালবেলা আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, কদ রাআইতুল্লাযী সানাতুম। রাতে তোমাদের তারাবির আগ্রহ আমি লক্ষ্য করলাম। তোমরা যে রাতে তারাবির নামাজ পড়ার জন্য আসছো, তোমাদের এই আগ্রহটা আমি লক্ষ্য করলাম। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী কদ খাশিতু আন তুফরাদা আলাইকুম। আমি তোমাদেরকে তারাবির নামাজ পড়াইতে আসি নাই কেন জানো? আমি আশঙ্কা করলাম না জানি তারাবির নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়, এই আশঙ্কায় আমি তারাবির নামাজ পড়াইতে আসিনি। তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা নবীজি করলেন, এই নামাজের গুরুত্ব কম না অনেক বেশি? এই অবস্থায় এতটুকু আমরা বুঝতে পারলাম, আমাদের মাঝে তারাবি নিয়ে মতভেদ। একজন কয় 20, আরেকজন 16, 12, 8, 4, একজন কয় নাই। তো রাসূল 2 মূলনীতি অবলম্বন করতে বললেন। 1 নাম্বার আমার সুন্নত আঁকড়ে ধরো, 2 নাম্বার খোলাফায়ে রাশেদা সাহাবাদের সুন্নত। নবীর সুন্নতে আমরা তারাবির নামাজ জামাতের সাথে 2 দিন বা 3 দিন পাইলাম। কত রাকাত পাই নাই, শুধু পাইছি 2 দিন বা 3 দিন জামাতে তারাবি। মুসলিম শরীফের 1665 নাম্বার হাদিস। অন্য পানি দিন, এটা কি এই কোম্পানিরই পানি? হ্যাঁ, মুসলিম শরীফের 1665 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাদ্দিবুন নাস ফি কিয়ামি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ আদায় করার ব্যাপারে সাহাবাদেরকে উৎসাহ প্রদান করতেন, উৎসাহ দিতেন। আর পাশাপাশি এই কথা বলতেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করে, তার আগের গুনাহগুলো মাফ হয়ে যায়। উৎসাহ।
তো সাহাবারা যার যার মতো তারাবির নামাজ পড়তেন, কত রাকাত এটা নিশ্চিত না, পড়তেন যে যার মতো তারাবি পড়তেন। কিন্তু এতটুকু আলোচনায় আমরা পাইলাম নবী সাহাবাদেরকে জামাতে পড়াইছে 2 দিন বা 3 দিন। কত রাকাত? না না, এটা জানি না আমরা। এই অবস্থায় ফাতুয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলা যালিক, এই অবস্থা